আসসালামু আলাইকুম। ফ্রি ভিডিও তো ইউটিউবে আমরা অনেকেই ফ্রি ভিডিও এগুলো হচ্ছে যে আমরা গুগল থেকে ডাউনলোড করে তারপর হচ্ছে যে আমরা এগুলো ইউটিউবে ছাড়ি। তো অনেকের কাছ থেকেই শুনে থাকবেন বা অনেক ইউটিউবাররা বলে থাকবেন যে ফ্রি ভিডিও ইউটিউব থেকে নিয়ে সেটাকে হচ্ছে যে দিলে সেটা কোনো কপিরাইট ক্লেম আসে না। বাট আসে না এই কথাটা ঠিক, কিন্তু রিইউজ কন্টেন্ট খাবেন। যেমন আমি আপনার সাথে শেয়ার করি, আমি গুগলে যাই, এখান থেকে আপনি ধরেন একটা সার্চ দিলেন, কি সার্চ দেওয়া যায়, ধরেন আমি এটাকে সার্চ দিব। এখন এখান থেকে সার্চ দিলে আমরা তো আর এগুলো সবগুলো চাইলেই আর ইউজ করতে পারবো না, প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যাই, ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে আমরা হচ্ছে যে ক্রিয়েটিভ কমন্স, দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাকে, এখান থেকে সার্চ দেওয়ার পরে আমরা এখান থেকে কী করি, ফিল্টারে যাই। এখন ফিল্টারে গিয়ে আমরা এই ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করলে আমাদের যতগুলো ভিডিও আসে আমরা এই ভিডিওগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু এই ভিডিওগুলো ইউজ করলে যেই প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে যে কপিরাইট ক্লেম খাবেন না, কিন্তু রিইউজ কন্টেন্ট খাবেন। তো রিইউজ কন্টেন্ট নিয়ে এই পর্যন্ত আমি তো অনেক দিন ধরে কাজ করছি, আমি দেখতেছি তো একটা চ্যানেলে রিইউজ কন্টেন্ট খাইলে সেটাকে আপনি আবার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে আবার প্রায় 1 মাস সময় লাগবে রিইউজ কন্টেন্টটার গ্যাপটা ফিল আপ করতে। কিন্তু আপনি তো আবার যে আপনার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব লাগে, তো আপনার সাবস্ক্রাইবটা ঠিকই থাকবে, কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম আবার কীভাবে ফিল আপ করবেন? যদিও এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি ফিল আপ করতে চাইলে আবার আমাদের গ্রুপ আছে, আপনি আমাদের গ্রুপেও কাজ করতে পারেন। মাত্র 14 দিন বা 15 দিনের ভিতরে, মানে 1 মাস তো লাগবেই না, 14 দিন বা 15 দিনের ভিতরে আপনি হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম করে আপনার চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবেন। চাইলে আমাদের কাছে সাবস্ক্রাইবের ব্যবস্থাও আছে, আপনি চাইলে সাবস্ক্রাইবগুলোও নিতে পারেন। ওকে, এখন দেখেন, এই যে আমি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে গেলাম, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই কন্টেন্টটা আছে আমরা ওইটা লিখে সার্চ করে আমরা এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার সম্পর্কে আমি আপনাকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি। ধরুন আমরা আজকে সার্চ দিব যে বাংলা নিউ নাটক, তো বাংলা নিউ নাটক আমরা যখন সার্চ করি তো সব নাটকই তো নিউ নিউ দিয়েই দেয় সবাই, তো কোন নাটকটা আসলে এক্স্যাক্টলি রিয়েল বা কোন নাটকটা নিউ এটা আপনি কীভাবে খুঁজে বের করবেন? ওকে, একটু ওয়েট। এখন ধরুন আমি এই গানটাকেই সার্চ করব, এই গানটা এই সপ্তাহে বের হয়েছে কি না। তো এটাকে আমরা এখান থেকে সার্চ করে ফিল্টারে গেলে এখানে দেখতে পাবেন যে লাস্ট আওয়ারে এই নামের কোনো গান রিলিজ হয়েছে কি না, বা এই দিনে কোনোটা হয়েছে কি না, এই সপ্তাহে হয়েছে কি না, মাস, বছর, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। বা এই নামে আমাদের কোনো ভিডিও আছে কি না, বা চ্যানেল আছে কি না এই নামে, অথবা প্লে লিস্ট সাজানো আছে কি না, অর মুভি, লাইক যে কোনো একটা থাকতেই পারে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আন্ডার 4 মিনিট অ্যান্ড 20 মিনিট বা ওভার 20 মিনিটের উপরে, এখান থেকে আপনি এগুলো দেখে দেখে তারপর আপনি এখান থেকে এটা ফিল আপ করে দিতে পারবেন। ওকে, তারপরে যেই ফিচার্সটা আছে এখান থেকে আপনি লাইভ HD 4K বা এগুলো আপনি দেখে নিতে পারেন। ওকে, তো আমরা যেহেতু এখন হচ্ছে যে ফ্রি ভিডিওগুলো আমরা নিব, অনেকেই যেটা করে, যেমন আমি নিজেও প্রথম যখন ইউটিউবে আসি, আমি প্রথম হচ্ছে যে আপনার এই ভিডিওগুলো আমি যেটা করতাম, আমি একজন ইউটিউবারের কাছ থেকে শুনেছিলাম, আমি ইউটিউবেই সার্চ দিয়েছিলাম, তখন উনি বলে যে আরেকজনের ভিডিও ইউজ করা যাবে। তো যখন আমি আরেকজনের ভিডিও ইউজ করি, ভাই আমার সাথেই আরেকজন কাজ করছিল, ওনারটা হচ্ছে যে রিউজ কন্টেন্ট খাওয়ার কারণে আমি ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পরে আমি হচ্ছে যে আবার নিজে নিজে ভিডিও বানিয়ে তারপর হচ্ছে দিয়েছিলাম। তো নিজে নিজে ভিডিও বানানোর ভিতরে কিছু কৌশল আছে, আপনি চাইলে এই যে ফ্রি ভিডিও নিয়ে কাজ করবেন এমনটা না। তো এখানে ক্রিয়েটিভ কমন্সের যে ভিডিওটা, আমরা এই ক্রিয়েটিভ কমন্স থেকে ক্লিক করলাম, তো এইখান থেকে যে গানগুলো আমরা পেয়েছি এগুলো সবগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এই গানটা তো ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে আসে কীভাবে, বিষয়টা একটু সিম্পলি বোঝার চেষ্টা করেন। এই গানটা ক্রিয়েটিভ কমন্সে কোথায় থেকে আসে? এখন এই গানটা যে অনার, যারা যেই চ্যানেলে প্রথম ছাড়ে তাদের থেকে এরা চুরি করছে, যেভাবে হোক এরা চুরি করছে।
এই চুরি করা ভিডিওটা আপনাকে আবার দিচ্ছে, আপনি আবার এনাদের থেকে নিচ্ছেন। একজনের চুরি করা জিনিসটা আপনি নিতেছেন, তার মানে কি এটা মানে আলটিমেটভাবে একজনের কিন্তু চুরি করা ভিডিও, তো এটাতে তো আপনি কপিরাইট ক্লেম না খাইলেও আপনি তো রিইউজ কন্টেন্ট খাবেন, এটা একদম সিম্পল বিষয়। এই জন্য অন্যের ভিডিও ইউজ করা যাবে না। আপনি নিজে যেতটুকু জানেন, আপনার নিজের যোগ্যতা যতটুকু আছে, আপনি অতটুকু দিয়ে আপনি নিজেই ভিডিও মেক করবেন। ভিডিও মেক করার জন্য তো আপনি যে কোনো একটা বিষয় সিলেক্ট করে নেন, অথবা যদি আপনি একদম মনে করেন যে ইউটিউবিং করার বিষয়ে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে অনেকে ডলার ইনকাম করার জন্য আসে, মানে ডলার গ্রুপে কাজ করে। বিভিন্ন ফেসবুকে সার্চ দিলে অসংখ্য বিষয় আছে যে ডলার গ্রুপ, ডলার ডক্টর বা ডলার মানে কিছু একটা আছে আর কি। আপনি এটা এই ফেসবুকে সার্চ দিলে পাবেন। তো এই ডলার ইনকাম করার জন্য যারা আসে তাদের বিষয় হচ্ছে যে দুইটা বিষয়। তারা হচ্ছে যে যে যারা ডলার ইনকাম করার জন্য বিভিন্ন মাধ্যম ফলো করেন বা বিভিন্ন ক্লিক নেন বা আরও বিষয় আছে আর কি, যেগুলো আমি বলছি না। তো আপনি ওইরকম ডলার মানে অল্পতে খুব বেশি ডলার ইনকাম করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। মানে আপনার চ্যানেলটা যাবেই, আজ যাবে বা সর্বোচ্চ 1 বছর টিকবে, এরপরে যাবে, মানে আপনার চ্যানেলটা যাবে। তো এই জন্য আমি বলবো, যারা শখের চ্যানেল নিয়ে বেশি টাকা ইনকাম করতে যাচ্ছেন, আপনারা ইউটিউবে পরিপূর্ণ সময় দেন। সময় দিয়ে আপনি ভালো কন্টেন্ট রেডি করে তারপরে ইউটিউবিং করে ভালো কিছু পাবেন। বর্তমানে আপনার প্রথম অবস্থায় তো ধরেন আপনার সাবস্ক্রাইব কম থাকবে, ভিউজ কম থাকবে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে জেনারেট একটু কম হবে, আপনার আর্নিংটা একটু কম হবে। কিন্তু আপনি যদি লেগে থাকেন একসময় আপনার অনেক বেশি হবে। লাইক আমি এত বেশি বড় বড় চ্যানেলের দিকে যাব না, আপনি ছোট ছোট চ্যানেলগুলোই দেখেন যাদের হচ্ছে যে 10 লাখ বা 1 লাখই ধরেন, যাদের 1 লাখ সাবস্ক্রাইব আছে বা 10,000 সাবস্ক্রাইবই আছে, তাদের ইনকাম রেটটা কিন্তু ভালোই আসে, মোটামুটি একটা মানে মাস চলার মতো। আর আমরা যারা বা আমিও করি, যেটা সেটা হচ্ছে যে আপনার বিজনেসের জন্য আপনার একটা চ্যানেল 1 মাসের ভিতরে মনিটাইজ করেই তারপর ওটা দিয়ে ডলার গ্রুপে কাজ করি, কয়দিন পরে এটা চলে যায়, আমার মায়া দয়া থাকে না, কারণ আমি তো আগেই জানি যে আমার এই চ্যানেলটা বাদ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন, যদি আপনি পরিপূর্ণভাবে ইউটিউবিং করতে আসেন, তাহলে কোনো ফেক সিস্টেম ফলো না করে আপনি সরাসরি নিজে কন্টেন্ট তৈরি করবেন। যেহেতু আপনি ইউটিউবিং করবেন, আপনার মাথায় টার্গেট আছে, তাহলে আপনি ফেক কোনো সিস্টেম ফলো না করে আপনি নিজেই এই কাজগুলো করবেন, যে আপনি নিজে ভিডিও বানাবেন। সেক্ষেত্রে এটা হতে পারে আপনি কোনো একটা খেলার মাঠে গেছেন, সেখান থেকে মানুষজন খেলাধুলো করছে, আপনি সেটাকে ভিডিও করে নিতে পারেন। অথবা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কোনো কিছু ওইরকম কিছু আপনি প্রাকৃতিক ন্যাচারাল যে কিছু বিষয় আছে আপনি ওগুলোও দিতে পারেন, এই আর কি বিষয়টা। তো নিজে মেক করবেন, মানে আপনার ডিভাইস থেকে যেটা ইউটিউবে পাবলিশ করবেন সেটাই রিয়েল। এখন একটা জিনিস ইউটিউবে পাবলিশড হলে দেখবেন যে এদের এই নামে কিছু এই যে ইউআরএল থাকে, বুঝছেন, এদের এই নামে কিছু ইউআরএল থাকে। ওই ইউআরএলগুলো যখন আপনি একটা ভিডিও দেওয়া হয় তখন ওই ইউআরএলটা কিন্তু ওখানে সেট আপ করা থাকে। এখন আপনি যদি ভাই কী করেন যে আরেকজনের ভিডিওটা দেন, তখন এই ইউআরএলটা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই ইউআরএলের আন্ডারে কিন্তু একটা ভিডিও আছে, তখন আপনি যখন ভিডিওটা দিবেন তখন আমি আপনাকে বুঝাই এক্সেলের বিষয়টা। ধরেন আপনি এক্সেলে কোনো একটা জিনিস মানে সার্চ দিলেন, এখন ওই লেখাটা এক্সেলে আগে থেকেই যদি 2 জায়গায় থাকে, তাহলে পরের বার ওটা কিন্তু নেবে না, পরে রিপ্লেস করবে, বা যদিও নেয় তাহলে আপনি যখন সার্চ দেবেন তখন সাথে সাথে কিন্তু 2টা চলে আসবে। তো ইউটিউবের এই রোবট অ্যালগোরিদম যে সিস্টেমটা আছে ইউটিউব, তারা হচ্ছে বিষয়টা ওইভাবেই কিন্তু তারা ফলো করে। যখন একটা ভিডিও ইউটিউবে থাকে, পরবর্তীতে যখন আপনি আবার আরেকটা ভিডিও দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনি ধরা খাবেন। ঠিক আছে, আপনি ডিসক্রিপশন দিলেন, ট্যাগ দিলেন, ডিসক্রিপশনে আপনি লিখে দিলেন হ্যাঁ কপিরাইট ক্লেমের আন্ডারে আমি এই ভিডিওটা দিয়েছি, এত এত নাম্বার রাইট একটা কিছু দিলেন। তো এতে কী হবে, ইউটিউব আপনাকে ঠিকই মানে কপিরাইট ক্লেম দিল না, কিন্তু আপনি কিন্তু ঠিকই মানে রিইউজ কন্টেন্ট খাবেন। তো রিইউজ কন্টেন্ট যাতে না খাইতে হয় এই জন্য আপনি এইভাবে এটাও ফলো করতে পারবেন না। অথবা অনেকেই আবার ফলো করে আপনার যে কী বলে ওটাকে, যে ফ্রি ভিডিও, তো আপনার গুগলে সার্চ করে ফ্রি পিক্সেলস ভিডিও, দেন ওই ফ্রি পিক্সেলস ভিডিও থেকে আপনার
ওগুলো দিয়ে দেয়, ওগুলো ওখান থেকে ফ্রি পিক্সেলস ভিডিও মেক করে তারপরে ওগুলো আপনার আপলোড করে দেয়। এতে কী হয়, এতেও কিন্তু আপনার সফলতা আসবে না, কারণ ফ্রি পিক্সেলস ভিডিও ওগুলো দিলেও আপনি রিউজ কন্টেন্ট খাবেন। হ্যাঁ, দিতে পারেন, তবে শর্টকাটে অল্প কিছু। এখন আপনি যদি পরিপূর্ণভাবে একেবারে নিয়ে ওখান থেকে হচ্ছে যে ফ্রি পিক্সেলস ভিডিওতে কিন্তু আপনার গুগলে যতগুলো ফ্রি ভিডিওর সাইট আছে ওখান থেকে আপনি ভিডিওগুলো দিতে পারবেন, কিন্তু ভিডিওগুলো হচ্ছে ওখানে তো ছোটো ভিডিও থাকে, ওগুলো দিতে পারেন। দিলে কিন্তু সব শেষে কিন্তু আপনি ওগুলো হচ্ছে কপিরাইট ক্লেম বা রিউজ কন্টেন্ট খাবেনই, চ্যানেল মনিটাইজ হবে না। তো যেহেতু আপনি সময় দিতে আসছেন, ইউটিউবে আপনি সময় দিচ্ছেন, তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি ওইটা না করে আপনি নিজে ভিডিও মেক করেন। আপনি কিছু নাই পারেন, আপনি জাস্ট গুগলে একটু দৌড়াদৌড়ি করবেন। আপনি পিসির রেকর্ডিংটা চালু করে আপনি গুগলে একটু দৌড়াদৌড়ি করলেন, এটাই আপনি ভিডিও দিয়ে দেন না ভাই, এটাই হয়ে যাবে। এই আর কি বিষয়টা। তো এইভাবে আপনার আসলে এই ফ্রি ভিডিও নিয়ে চ্যানেল মনিটাইজ করা এটা সম্ভব হয় না। তো আমি আপনাকে বলবো যে আপনি ফ্রি ভিডিও এইভাবে না নিয়ে আপনি হচ্ছে যে নিজেই মেক করেন। আর নিজে মেক করার জন্য অনেকগুলো বিষয় আছে, আপনি কোন বিষয়টা চাচ্ছেন। আপনি যে কোনো একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, আপনি আরেকজনের একটা বিষয় নিয়ে টিউটোরিয়াল দেখে আপনি সেটা নিয়েই বানান, ওটাই হয়ে যাবে। আপনার কোনো কন্টেন্ট না পান, আপনি গুগলে সার্চ করেন, গুগলে অসংখ্য কিছুই আছে। হ্যাঁ, আমরা নিউজ পড়তে পারি গুগলে, আপনি যখন ক্যামেরা অন করে রেখে আপনি নিউজ পড়তে পারেন। আর দেখেন, চ্যানেল মনিটাইজ করার জন্য যেহেতু 10টা ভিডিও লাগে, বা 10টা ভিডিও হলেই হয়, বা 20টা হলে ভালো হয় আর কি, তবে 10টা দিয়ে হয় আর কি। তো আপনি যখন 10টা ভিডিও দিবেন, তখন আপনি যদি আপনি নিজের ফেস দেখায় ভিডিও করেন, তখন এই ভিডিওটা কিন্তু ইউটিউব খুব ভালো করে চিনে রাখবে যে না, এই লোকটা নতুন মানুষ, এই ভিডিওতে এর ভয়েস আছে বা এর ফেস আছে, তার মানে ঠিকঠাক আছে। তখন আপনাকে চ্যানেলটা মনিটাইজ করে দিতে তারা দ্বিধাবোধ করবে না। আর আপনি যদি ফেস না দেখিয়ে শুধু ভয়েস দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ডিং করেন, সেটাতে রিইউজ কন্টেন্ট খাওয়ার সম্ভাবনাটা কিছুটা থাকে। কিন্তু আপনি যদি ফেস দেখাই দেন, আপনার 10টা ভিডিও, তো ভাই 10টা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করা সম্ভব। আমার গ্রুপে আর কি আমি এটা দিয়ে করাই থাকি। তো আপনার 10 মিনিটের 10টা ভিডিও লাগবে, যেই ভিডিওগুলো 15 মিনিটের হতে হবে। তো 15 মিনিটের এরকম 10টা ভিডিও হলে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবেন। তাই আপনি ক্যামেরার সামনে এসে আপনি আপেল খান, কমলা খান, বা আপনি ক্যামেরার সামনে এসে নাচানাচি করেন, যাই কিছু করেন, আপনি ক্যামেরার সামনে এসে করবেন। এরকম টোটাল 15টা ভিডিও হলে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আর মনিটাইজ করার জন্য যে কোনো ধরনের হেল্প লাগলেও আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপ থেকে আমরা হেল্প দিয়ে থাকি, সাপোর্ট দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের গ্রুপেও কাজ করতে পারেন। তো এই ছিল আর কি বিষয়টা। তো আমি দেখাবো এরপরে হচ্ছে যে আমি আপনাকে ক্রিয়েটিভ কমন্সের যে ভিডিওগুলো নিয়ে, বা ওইখান থেকে আমরা ভিডিওগুলো নিয়ে কীভাবে হচ্ছে যে আমরা ভিডিও মেক করি, আমি সেই বিষয়টা দেখাবো। সেই বিষয়টা আপনাকে পরের ভিডিওতে দেখাবো। দেখি করা যায় কিনা। হ্যাঁ, ভিডিও মেক করা যাবে, আমি সেই ভিডিওটা দেখাবো আপনাকে একটু পরেই। তো আমার এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র কী বলে এটাকে, উপদেশও না, কিছুই না, জাস্ট আমি আপনার কাছ থেকে শেয়ার করলাম যে অন্যের ভিডিও দেওয়া বা ফ্রি চোরা ভিডিও আইনা চ্যানেল মনিটাইজ করা সম্ভব না। তাই নিজে তৈরি করবেন। কিছু না পারেন, অন্তত কিছুই না পারেন, শুধু এমনি ক্যামেরার সামনে এসে বসে থাকবেন, গল্প করবেন, চ্যাটিং করবেন, ওটা দিয়েই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয় আর কি। তো আমি আজকে আর স্ক্রিন রেকর্ড করে দেখালাম না পিসি, আমি অন্য সময়ে আর কি এটার পরবর্তী ভিডিওতে আমি স্ক্রিন রেকর্ড করে কীভাবে আমরা ভিডিওগুলো মেক করি সেই বিষয়টা আমি আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিব। যেহেতু আজকের এই ভিডিওতে আমি এখন অনেকগুলো কথাই বলে ফেলছি, তাই আমি আর এই ভিডিওটাতে আমার পিসির স্ক্রিন রেকর্ডটা দেখাবো না। শুধু আপনাকে এটুকুই বলবো যে আরেকজনের ভিডিও নিয়ে আপনি গুগলে যে ভিডিওটা অলরেডি আছে সেই ভিডিওটা নিয়ে আপনি আপনার চ্যানেল মনিটাইজ করতে আর পারবেন না। আপনি যদি চ্যানেল মনিটাইজ করতেই হয়, তাহলে আপনাকে সরাসরি নিজের ভিডিও দিতে হবে, আপনার নিজের তৈরি করা ভিডিও দিতে হবে, আপনার নিজের ডিভাইস থেকে ভিডিও করেছেন এরকম ভিডিও দিতে হবে। আরেকজনের ওই রকম ভিডিও আইনা আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, কারণ যেটা অলরেডি একবার আছে
সেটা হচ্ছে যে ইউটিউব অ্যালগোরিদম ওটাকে সেট করে রাখছে। তো সেই ভিডিওটা তো আর আপনি দিয়ে চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। তাই ওই সব চিন্তা মাথায় না রেখে আপনি নিজে ভিডিও মেক করেন, আমি এটাই আর কি বলবো। তো ভিডিওটা আমাদের আজকের জন্য এ পর্যন্তই। আর আমি বলবো না সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন বা এরকম কিছু আমি বলবো না, কারণ আমার এগুলো দরকার নেই। যদি আপনার ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।